بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা, আল্লাহকে ডাকা এবং পাওয়ার বড় একটা মাধ্যম। এই মসজিদে এসে কেবলই আল্লাহর ইবাদত করো, অন্য কারোর নয়। তাহলে মসজিদটা হচ্ছে আল্লাহর ইবাদতের স্থান। এই মসজিদ তৈরি হলো কবে থেকে? এ মসজিদের ইতিহাস কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এ দুনিয়াতে আসার পূর্বে আল্লাহর ঘর কাবা মক্কা আল মুকাররমায় অবস্থিত বাইতুল্লাহ তৈরি হয়। তো সেই বাইতুল্লাহ তৈরি হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আবার ওই মসজিদকে কনস্ট্রাকশন করলেন। এর পরে 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 একের পর এক হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে মসজিদগুলিকে ওনারা কনস্ট্রাকশনের কাজ করেছেন, নির্মাণ করেছেন। অনেক লম্বা চওড়া কথা, অনেক লম্বা ঘটনা এখানে রয়েছে। কাজেই পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার ঘর কাবাকে তৈরি করেছিলেন এবং হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরির পূর্বে কাবাকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। তবে আল্লাহর ঘর আমাদের পৃথিবীতে আসার পূর্বেই তৈরি হয়েছিল, এটা বোঝা গেল। এখন কথা হলো, আমরা যারা মুসলিম, আমরা যে জায়গায় অবস্থান করব সেই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা, এটা আমাদের ঈমানি কর্তব্য, ঈমানি দায়িত্ব, ঈমানি দাবি হওয়া উচিত। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মসজিদটা হচ্ছে আল্লাহর ইবাদতের জায়গা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। এখানে আমি আপনাদের কাছে একটা কোরআনের আয়াত পড়লাম, একটা সহিহ মুসলিমের হাদিস পড়লাম। আল্লাহ কোরআনে বলে দিলেন মসজিদটা হলো আমার জায়গা, মসজিদটা হলো আমার ইবাদতের ঘর। তাহলে বোঝা গেল মসজিদটা আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে তারাই যাবে যারা আল্লাহর বান্দা হবে। এবার এই জায়গাটাকে আমি এভাবে বলতে পারি, মুসলিম জাহানের পার্লামেন্ট হলো মসজিদ, আর মুসলিম জাহানের প্রাণ কেন্দ্র হলো আল্লাহর ঘর মসজিদ। এবার এই হাদিসের অর্থটা বলে দেই। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। নবী আমার বলছেন, পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় দামি জায়গাটার নাম হলো মসজিদ। তাহলে পৃথিবীতে যিনি সবার থেকে দামি মানুষ হিসাবে, যিনি দামি সম্মানিত ব্যক্তি, তিনি বলছেন আল্লাহর কাছে তামাম পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গাটার নাম হলো মসজিদ। আর নবী আমার বলছেন, ও আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। তামাম পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সব থেকে আল্লাহর কাছে নিকৃষ্ট মানের জায়গার নাম হলো বাজার। এবার আপনাকে বলি, ভালো করে শুনে নেন, ভালো জায়গাতে
কারা যাবে? যারা ভালো মানুষ হবে। দামি জায়গাতে কারা যাবে? যারা দামি মানুষ হবে। আপনি মনে করে নেন, সোনার দোকানে, হীরের দোকানে, মতির দোকানে কে যাবে? যার কাছে হীরে কেনার মতো টাকা আছে, মতি কেনার মতো সমর্থ আছে। তবে হীরের দোকানে, মতির দোকানে এবার তারা যাবে যাদের কাছে টাকা বেশি আছে, যারা ক্রয় করতে পারবে। যারা ক্রয় করতে পারবে না, তারা ওই দোকানে যাবে না। তবে এই হাদিসটার সঙ্গে বাস্তবে একটু মিলিয়ে দেখে নেন। নবী আমার বলছেন, তামাম পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গার নাম হলো মসজিদ। তবে এবার বলুন তো, মসজিদে লোক বেশি যায় না বাজারে লোক বেশি যায়? তবে এবার মসজিদে লোক বেশি থাকে না বাজারে লোক বেশি থাকে? এবার বলুন তো, বাজারে লোক সময় বেশি টাইম অতিবাহিত করে নাকি মসজিদে অতিবাহিত করে? বন্ধুরে, আগেকার মসজিদে, আগেকার মানুষগুলি মসজিদে সময় বেশি দিত। মানুষকে যদি জিজ্ঞাসা করা হতো, বলো বলো তোমার আব্বা জান, তোমার দাদা জান কোথায় আছে? এবার তারা উত্তর দিত, আমার দাদা, আমার আব্বা মসজিদে গেছে। বলো তো বাবু কখন আসবে? ছেলে বলতো, নাতি বলতো, তবে জানি না আমার দাদা মসজিদ থেকে কখন আসবে, আমার আব্বা কখন আসবে এটা আমি জানি না। তবে আমার দাদাকে, আমার বাবাকে যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি মসজিদে চলে যান, আর মসজিদে গিয়ে আপনি খোঁজ নিয়ে আসুন। এই বর্তমান সময়ে যদি জিজ্ঞাসা করা হয়, বাবারে, মানিক রে, বলতো তোমার আব্বা কোথায়, তোমার দাদা কোথায়? বলবে আমার দাদা মসজিদে গেছে। কখন আসবে? এক্ষুনি চলে আসবে। আমার দাদা, আমার আব্বা মসজিদে বেশি সময় দেয় না, এক্ষুনি চলে আসবে। এবার অপর দিকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার আব্বা কখন মসজিদ, কখন বাজারে গেছে? বলবে সকালে গিয়েছে। কখন বাড়ি আসবে? তবে আমি জানি না আমার আব্বা কখন বাড়ি আসবে। বাজারে বিভিন্ন কাজে কামে আমার আব্বা যেন ব্যস্ত থাকে, কাজে কখন আসবে আমরা জানি না। এ কথা বর্তমান সময়ের মানুষ বলবে। কিন্তু বন্ধুরে, আগেকার যুগে মসজিদ গুলি ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা। বর্তমান সময়ে মসজিদ হয়েছে বড় অট্টালিকা, বিল্ডিং এর মতো, টাইলস হয়েছে, মার্বেল হয়েছে, এসি দিয়ে মসজিদটাকে সুন্দর করে সাজানো হয়েছে। মসজিদ এসি দিয়ে, এসি হয়েছে, টাইলস হয়েছে, মার্বেল হয়েছে। মসজিদের উন্নতি হলেও আমাদের বর্তমান সময়ের মুসল্লিদের কিন্তু উন্নতি হয়নি। মুসল্লিদের উন্নতি কি করে হবে আমি আপনাদের কাছে একটু পরে বলবো। তবে ভালো করে শুনে নেন, যারা মসজিদে, মসজিদে তারাই যাবে যারা ভালো মানুষ, যারা দামি মানুষ তারাই মসজিদে যাবে। বেদামি লোক মসজিদে যেতে পারে না, পারে না। মসজিদে তারাই যাবে যাদের